নবী যদি আমি মানুষ না মানি তাহলে সেটা আমার ভুল হবে। সব নবীদেরকে আল্লাহ মানুষ থেকে সৃষ্টি করেছে, কিন্তু আবার আমার মতো মানুষ না। এজন্য আল্লাহর রাসূলের শরীরের প্রতিটি জিনিস ছিল মুআজিজা। সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে আল্লাহর হাবিব গেলেন। তারপরে আরো বড় মজার কথা হলো সিদরাতুল মুনতাহা অতিক্রম করে গেলেন, যেখানে জিবরিল আমিন নূরের তৈরি হওয়া সত্ত্বেও বলছেন আমি যেতে পারবো না, যেখানে আমি গেলে জলে সারকার হয়ে যাবে। আমার নবী গিয়েছিলেন কিনা? সবাই জুড়ে বলেন গিয়েছিলেন। হ্যাঁ, রফরফ আসলো, নবী গেলেন একা, জিবরিল যেতে পারলেন না। সে সেই এলাকা অতিক্রম করলেন, যদি মাটির হইতেন তাইলে যাওয়া যাইত তো নাকি? কথা বলছেন নাকি? এরপরে আরো সামনে গেলে আল্লাহর সাথে দেখা হয়েছে। সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দেখা হয়েছে। এজন্য অনেকেই কিতাবের দলিল পেশ পাস মার পেশ খুঁজবে। আমি শেষ কথাটাই বলতে চাইছি এখানেই, সব আলিমদের মাঝে বড় আলিম মানে ইমাম চার ইমাম আমাদের জানা আছে। একজন হলেন হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা আর মালিক রহমতুল্লাহ এর সমসাময়িক, ইনারা দুই বড় বড় আলিম মযহব বানাইছেন। ইমাম মালিক সাহেব একটি মযহব বানাইছেন মালিকি মযহব। আবু হানিফা সাহেব আমাদের মযহবের ইমাম, তিনি থিওরি সব ঠিক করে বানাইছেন হানাফি মযহব। এরপরে আসলেন হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, বড় ধরনের আরেক আলিম। উনি আসিয়া ইমাম মালিক সাহেবের সব থিওরি তালাশ করলেন, ইমাম আবু হানিফার সব থিওরি তালাশ করলেন। তালাশ করে দেখলেন যে আরো কিছু বাকি রয়েছে, উনি সেটা বানাইলেন, হয়ে গেল আরেক মযহব, সেটার নাম হলো শাফি মযহব। তারপরে বাহির হলেন আরেক আল্লাহর বান্দা, আল্লাহর এক ওলি, বড় আলিম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি আসিয়া ইলম হাসিল করলেন, ইনফরমেশন ইমাম মালিক সাহেবের কাছে যেগুলো ছিল তিনি সেগুলিও দেখছেন, ইমাম আবু হানিফা সাহেবের কাছে যেগুলি ছিল সেগুলিও তিনি দেখছেন, ইমাম শাফি সাহেবের কাছে যেগুলি ছিল সেগুলিও দেখছেন। তারপরে প্রয়োজন দেখা দিল আরো কিছু বাকি রয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সেগুলিকেও সাজাইয়া আরেকটা মযহব বানিয়ে দিলেন। নামটা কি মযহবের? হাম্বলি মযহব। এরপরে আজও দরজা খোলা আছে, রিসার্চ করেন, গবেষণা করেন, কিন্তু এই গবেষণা করে যে রেজাল্ট আপনি বাইর করবেন, এই রিসার্চ করে যে রায় আপনার কাছে বাহির হবে, দেখবেন যে ওই ৬০ জনের কোনো না কোনো একজনের সেই সিদ্ধান্ত অলরেডি আগে ঘোষণা করে দিয়ে দিচ্ছেন। সুতরাং আর নো চান্স, নো মোর স্কোপ। যেটাই আপনি বাহির করবেন দেখবেন আগে অলরেডি সেটা ঘোষণা হয়ে গেছে। ওই ৬০ নম্বর দিনই ইনার কাছে আগের ৩ ইমামের সব ইনফরমেশন আছে কিনা? সবাই জুড়ে বলে আছে কিনা? আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে তখনকার সময়ে তার মানে সমমর্যাদার কোনো আলিম কেউ ছিল না, কিন্তু ঝগড়া শুরু হয়েছে রাসূল আল্লাহকে দেখছেন কিনা এই নিয়ে। তখন ঝগড়া শুরু হয়েছে, বহস মুনাজারা চলছে, রাসূল আল্লাহকে দেখেছেন কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে আরজ করছেন। হযরত ইমাম জবাব দিচ্ছেন, বলছেন ফাকাদ রাআ রাব্বাহু, মানে আরবি ভাষা দিয়ে ফাকাদ লাগানোর মানে হলো খুব এমফাসাইজ করা, জোরালো শব্দ দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই রাসূল আল্লাহকে দেখেছেন। এই শব্দটা একবার বলে দিলেই তো হয়, কিন্তু ইমাম সাহেব একবার বলছেন না, বারবার রিপিট করতেছেন ফাকাদ রাআ রাব্বাহু রাআ রাব্বাহু রাআ রাব্বাহু রাআ রাব্বাহু। তার শ্বাস যতক্ষণ পর্যন্ত চলছে, এক শ্বাসে যে কয়বার রিপিট করা যায় ইমাম সাহেব এটাকে রিপিট করেছেন। সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত এমফাসাইজ দিয়েছেন যে রাসূল আল্লাহকে দেখেছেন। আর আল্লাহকে দেখা ব্যাপারটা তো কঠিন, কিন্তু আমাদের মানতে হবে। আমার নবী নিজে বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার রবকে বড় সুন্দর সূরাতে
দেখেছি, সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা হলো দুনিয়ার এই জমিনে কেউ আল্লাহকে চোখে দেখতে পারবে না। রাসূল দেখেছেন কি দুনিয়াতে না আরশে আজিমে, আরশে আজিমে। হাজিরিনে কেরাম, এই যে স্পেশাল পাওয়ার নবীকে যে আল্লাহ সেই নূর দিয়ে তৈরি করেছেন, সেই নূর তৈরি যেটাকে নূর হিসাবে বিশ্বাস করছেন না লোকজন, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা মেরাজ শরীফ নিয়ে নবীর আসল পরিচয় তাদের সামনে উপস্থাপন করলেন স্বয়ং আল্লাহ। এই ঘটনাগুলি আরো যদি অ্যানালাইসিস করা যায় তো সেখান থেকে নবীর প্রতি আপনার মহব্বত বাড়বে। কারণ যদি আপনি পরিচয় পান তাহলে মহব্বত, যদি আপনি চিনতে পারেন তো মহব্বত হবে। আর যদি নবীকে মহব্বত করে নিতে পারেন তো নবীর কোন সুন্নত আপনি ছাড়তে পারতেছেন না। আজকে যে মানুষ নবীর সুন্নত অনুসরণ করে না, তার ত্রুটি হলো এখানে যে নবীর প্রতি তার মহব্বত ততটুকু নাই যতটুকু হওয়া উচিত। এজন্য নবীর পরিচয় যদি পাওয়া যায় মহব্বত হবে, আর মহব্বত যদি হয়ে যায় তো সুন্নতে রাসূলের উপরে আমল করা সম্ভব হবে। আর সুন্নতে রাসূলের উপরে আমল হয়ে যায়, কিয়ামতের দিন ফেরেশতাদের সালাম নিয়ে নিয়ে আপনি বেহেশতে যাবেন। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন, সবাই জোরে বলেন আমিন। আমি এখানে শেষ করলাম। আর এখনই আমাদের কি ঘোষণা আমি দিয়ে দিব না কিনা আপনারা কি দিবেন? আচ্ছা ঠিক আছে। আমাদের ঢাকা থেকে আগত হযরত মাওলানা কফিলউদ্দিন সরকার সালেহী সাহেব বাংলাদেশের Baik lagi.